গান্ধীর জন্য রক্ষা পেয়েছিল ভারতের পরমাণু ঘাঁটি এবং এমনই বিস্ফোরক দাবি এবার সিআইএর প্রাক্তন আধিকারিক রিচার্ড বার্লোর। পাকিস্তানের কাহুতা পরমাণু ঘাঁটি ধ্বংস হলে বদলে যেত ইতিহাস। কি রয়েছে বিস্তারিত জানবো, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? সিআইএর প্রাক্তন আধিকারিক রিচার্ড বার্লো তিনি একটি চাঞ্চল্যকর দাবি করেছেন। একটি সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেছেন যে 80-র দশকে পাকিস্তানের কাহুতা পরমাণু ঘাঁটিতে হামলা করার জন্য পুরোপুরি পরিকল্পনা নিয়ে নিয়েছিল ভারত ও ইসরায়েলের যৌথ বাহিনী। সেদিনকেই পাক পরমাণু ঘাঁটি গুড়িয়ে দেওয়া হতো এবং উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে পাকিস্তানের পরমাণু যে গবেষণা সেটা মূলত শুরু হয়েছিল এই কাহুতা পরমাণু ঘাঁটি থেকেই। তাহলে সেই দিনকেই যদি সেই সময়ই যখন ইসরায়েল এবং ভারতের যৌথ বাহিনী ওই কাহুতা পরমাণু ঘাঁটি বোমার আঘাতে ধ্বংস করার পরিকল্পনা নিয়েছিল, সেই সময় ইন্দিরা গান্ধী সেই অভিযানের অনুমতি দেয়নি। পাশাপাশি সেই সময় মার্কিন প্রেসিডেন্ট যিনি ছিলেন রোনাল্ড রেগন, তিনিও এই বিষয়টি সম্মতি দেয়নি। ফলে সেই সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী যিনি ছিলেন তার বিষয়টি নিয়ে ইচ্ছা থাকলেও এটি করা সম্ভব হয়নি। কারণ রিচার্ড বার্লো পরিষ্কার দাবি করেছেন যে এই ধরনের কোনো কিছু করলে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগন, সেই সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী যিনি ছিলেন মেনা খেম বেগিন, তার হাত কেটে পর্যন্ত নিতেন এবং ইন্দিরা গান্ধীও এই বিষয়টিতে সম্মতি দেয়নি। ফলে পাকিস্তানের ওই কাহুতা পরমাণু ঘাঁটিতে হামলার পরিকল্পনা বাতিল করতে হয়েছিল এবং যদি ওই ঘটনা ঘটতো তাহলে আর পাকিস্তান পরমাণু সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে এগোতে পারতো না। এইটা চিন্তা করে ইসরায়েল এবং ভারতের সেনাবাহিনী এবং যারা স্বরাষ্ট্র মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা ছিলেন তারা এই বিষয়টিতে পরিকল্পনা করেছিলেন, কিন্তু সেই জন্য এটা করা দরকার ছিল, কিন্তু সেই সময় করেনি। কিন্তু আমেরিকার যেহেতু আফগানিস্তানের রুশ ঘাঁটিতে হামলার জন্য পাকিস্তানকে ব্যবহার করা দরকার ছিল, সেই জন্য রোনাল্ড রেগন সেটা করতে দেননি বলেও রিচার্ড বার্লো সাক্ষাৎকারে দাবি করেছেন। আর রোনাল্ড রেগনের এই রুশের সাথে ঠান্ডা লড়াইয়ের কারণেই ইন্দিরা গান্ধীও বিষয়টিতে রাজি হননি। পাশাপাশি যেটা ইন্দিরা গান্ধীও চাননি যে নতুন করে কোনো সমস্যা তৈরি হোক। যদিও রিচার্ড বার্লোর এই যে সাক্ষাৎকার এটা প্রকাশ্যে আসার পরেই দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিমণ্ডলে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে। যে মনে করা হচ্ছে যে বিশেষজ্ঞরা যা দাবি করতো, রাজনৈতিক বিশেষজ্ঞরা, যে দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আমেরিকা প্রভাব বিস্তার করছে, এই ঘটনার মধ্যে দিয়ে সেটা আবার একবার স্পষ্ট হয়ে গেল। কারণ যদি সেই সময় পাকিস্তানের পরমাণু ঘাঁটি ধ্বংস হয়ে যেত তাহলে পাকিস্তানের পক্ষে আর মাথা তুলে দাঁড়ানো সম্ভব ছিল না এবং পাকিস্তানের যে পরমাণু গবেষণাপত্র ইয়ে করে ইরান চুরি করে যেটা ইরানও পরমাণু অস্ত্র তৈরি করেছে বলে দাবি করা হয়, সেটিও সম্ভব হতো না। ফলে ইসরায়েল এবং আমেরিকা যে সেই সময় যে ভুলটা করেছিল তার দায় আজও ইসরায়েলকে বা আমেরিকাকে নিতে হচ্ছে বলেও রিচার্ড বার্লো মন্তব্য করেছেন। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ আজ মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ এর প্রাক্তন আধিকারিক রিচার্ড বার্লো তার বক্তব্য অনুযায়ী যদি সময় মতো ভারত কাহুতা পরমাণু ঘাঁটিতে আক্রমণ করত তবে আজ দক্ষিণ এশিয়ার ইতিহাস হয়তো অন্যরকম হতো। ইন্দিরা গান্ধীর সিদ্ধান্তেই রক্ষা পেয়েছিল পাকিস্তানের পরমাণু ঘাঁটি। তার এই বক্তব্যের পর ইতিমধ্যে আন্তর্জাতিক মহলে শুরু হয়ে গেছে নতুন করে আলোচনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।